এই ক্যাম্পাসে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়, আমরা সবাই সবার প্রতিযোগী হতে পারি, কিন্তু প্রতিদ্বন্দ্বী নয়। আমরা সবাই সবাইকে সহযোগিতামূলক আচরণ করেই এই ক্যাম্পাসে থাকছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু সবাই একসাথেই থাকছি, এজন্য কে জয়ী হলো কে পরাজিত হলো এটা আমাদের মুখ্য বিষয় নয়। যেই জিতুক সবাই জিতে যাবে ইনশাআল্লাহ। আমরা ইনক্লুসিভিটি প্যানেলে নিয়ে আসার জন্য আপনারা দেখেছেন আমরা দল, মত, ধর্ম, বর্ণ এবং পুরুষ নারী সব কিছু মিলেই আমরা আমাদের প্যানেলটা দিয়েছি। এখানে আমাদের জুলাই যোদ্ধা, জুলাই আহত ভাই যেমন আছে, ভাইয়ের ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা দেখেন ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার এখানে সনাতন ধর্মাবলম্বী ভাই সুজন চন্দ্র ভাইও আছেন, আবার নারী শিক্ষার্থী বোনেরাও আছেন। আপনারা সব মিলে দেখতে পারবেন আমাদের প্যানেলটা ইনক্লুসিভ আমরা করেছি। এবার এখানে আমরা শুধু ছাত্র শিবিরের জনশক্তি দিয়ে আমাদের পুরো প্যানেল দিতে পারতাম, কিন্তু আমরা এটা না করে বিভিন্ন ক্লাব প্রেসিডেন্ট, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ক্লাবের সদস্যদেরকেও এখানে সম্মানিত করার চেষ্টা করেছি। আমরা আহ্বান যখন জানিয়েছি তখন অনেক ভাই আমাদেরকে নক দিয়েছিলেন যে তারা আমাদের প্যানেলে আসতে চায়, কিন্তু পদের লিমিটেশন থাকার কারণে আমরা সবাইকে আমাদের প্যানেলে নিতে পারি নাই। ভাইদের জন্য ভাইদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সবাইকে ধারণ করি, সেই ভাইদেরকেও ধারণ করি যারা আমাদের প্যানেলে আসতে চেয়েও আসতে পারেন নাই। ফ্যাসিবাদ বিরোধী সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 15টি বছর এবং ত্যাগ পেরিয়ে এসে আমাদের 24-এর যে বিপ্লব, আমাদের যে কাঙ্ক্ষিত অভ্যুত্থান, এই অভ্যুত্থানে ইসলামী ছাত্র শিবির যে অবদান রেখেছে, যে ভূমিকা রেখেছে, এবং এই ভূমিকা পরবর্তী সময়ে বিগত 1 বছর ক্যাম্পাসে আমরা দেখেছি ছাত্র বান্ধব কল্যাণমুখী যে ছাত্র রাজনীতি করার চেষ্টা করেছে ইসলামী ছাত্র শিবির। সে জায়গা থেকে আমি সম্মতি জানিয়েছি ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য। আপনাদের সকলের সহযোগিতা, আস্থা চাই এবং শিক্ষার্থীদের দোয়া ও ভালোবাসা চাই। যে ইনক্লুসিভ প্যানেল ইসলামী ছাত্র শিবিরের, আমরা আশা রাখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সমর্থন, দোয়া এবং ভালোবাসা দিয়ে আমাদের যে সম্মিলিত শিক্ষার্থী জোট, এ জোটকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে সাংগঠনিকভাবে আমার কোনো ধরনের সংযুক্তি ছিল না, তবে এই অভ্যুত্থানে আমরা জানি যে 17 তারিখ হল ভ্যাকেন্ট করে দেওয়ার পর আমাদের আসলে থাকার কোনো জায়গা ছিল না। একটা সময় পর আমাদের টাকা, পকেটের টাকা ফুরিয়ে যায়। আমরা কচু, রাস্তা থেকে কচু তুলে নিয়ে গিয়ে রান্না করে খাইছি। সে সময় আমার ক্লাবের সাবেক মুজাহিদ ফয়সাল ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ হয়, উনি আমাদেরকে সাহায্য করার অঙ্গীকার করেন। এরপর থেকে 5ই আগস্ট পর্যন্ত আমাদের থাকা, খাওয়া থেকে শুরু করে আমাদের যে ফোনগুলো, আমাদের যে ভিপিএন, সব কিছুর ব্যবস্থা ওনারা করে দিয়েছেন। তো এর আধিপত্যবাদ বিরোধী ঐক্যের যে প্যানেলটা, এই প্যানেলটার সাথে আমি 5ই আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী সময় পর্যন্ত অ্যাটাচড। আমরা দীর্ঘকাল একসাথে ক্লাবিং করেছি। শুধু যে আধিপত্য, এরপরে হচ্ছে ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলন সংগ্রাম একসাথে করেছি। তো তাদের সাথে যে আমার দূরত্ব এখন আসছে ব্যাপারটা তা না, এখনও আমরা খুবই কাছাকাছি। কিন্তু নির্বাচন কেন্দ্রিক চিন্তা এবং মতানৈক্য না থাকার কারণে, আপনারা জানেন যে এর আগে আমি যখন প্রার্থিতা ঘোষণা করি তখন কিন্তু স্বতন্ত্র থেকে নির্বাচন করার ঘোষণা করি, এবং ওই জোটে যে আমি যাব এর আনুষ্ঠানিক ঘোষণাও আমি করিনি। সেই জায়গা থেকে আমার কাছে সম্মিলিত শিক্ষার্থী জোটের যে প্যানেল, এটাকে আমার কাছে প্রিফারেবল মনে হয়েছে। আমি এই প্যানেল